নমস্কার, আমি জ্যোতিষী পার্থ সান্যাল। আমার চেম্বার রানাঘাট পাইকপাড়া। আপনাদের আমি বলবো, আমার এক কাস্টমারের রিকোয়েস্ট আছে, আমাকে দিয়ে সে ভদ্রলোক দেখিয়েছিলেন, তার রিকোয়েস্টের উপরেই সে ভদ্রলোকের লগ্ন হচ্ছে মীন লগ্ন এবং রাশি কিন্তু মিথুন রাশি। তার লগ্নপতি বৃহস্পতি কিন্তু মিথুন রাশিতে বসে আছে। তা মীন লগ্নের অধিপতি বৃহস্পতি মিথুন রাশিতে ভালো ফল দেয় না। এই লগ্নের দ্বিতীয়পতি এবং নবমপতি বসে আছে কর্কট রাশিতে। কর্কট রাশিতে মঙ্গল গ্রহ নিম্নস্থ, এখানে কিন্তু অশুভ ফলই দেবে। সঞ্চয় কিন্তু বাধা হবে, বাক্য কিন্তু খুব স্টেট কাট বলবে, তাতে কিন্তু লোকের কাছে খারাপ হওয়ার সম্ভাবনা বেশি। পারিবারিক সমস্যা তো থাকবেই এবং ভাগ্য কিন্তু সাথ দেবে না। মাঝে মাঝে ঈশ্বরের উপর কিন্তু বিশ্বাসটা হারিয়ে ফেলবে। একাদশপতি এবং দ্বাদশপতির মালিক কিন্তু শনি গ্রহ। এই শনি গ্রহ বসে আছেন সিংহ রাশিতে। একাদশ থেকে আমরা আয়ের জায়গা দেখি, তাহলে আয় রোজগার ভালো হবে না। সিংহ রাশিতে কখনো শনি গ্রহ ভালো ফল দিতে পারে না। আপনারা যারা জন্মকুণ্ডলী করতে ইচ্ছুক বা হস্তরেখা বিচার করতে ইচ্ছুক, তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং ফোন করে আসবেন। আজকের আলোচ্য বিষয় হলো সংখ্যাতত্ত্ব মানব জীবনে কিভাবে প্রভাব ফেলে এবং প্রতিটা মানুষের শুভ সংখ্যা কি, আজকে আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। মনে করেন আমরা এ বি থেকে এ থেকে জেড পর্যন্ত অক্ষরগুলো লিখে নিই। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে, এইভাবে এ থেকে জেড পর্যন্ত আমরা টোটাল অক্ষরগুলো লিখি। তারপরে প্রত্যেকটা অক্ষরের তলায় 1 থেকে 9 সংখ্যা বসায়। ধরুন এ থেকে আই পর্যন্ত 9 সংখ্যা, জে থেকে আবার কিন্তু 1 করে কাউন্টিং করবেন, করে টোটালটা ফুল ফিল করবেন। ধরা যাক আমার নাম থেকেই বিচারটা শুরু করি। আমার নাম পার্থ। তা পার্থর স্পেলিংটা হচ্ছে PARTHA। তা পি এর সংখ্যা তথ্যে গিয়ে দেখুন, পি এর মান কিন্তু 7, এ যেটা রয়েছে এর মান কিন্তু 1, আর এর মান 9, টি এর মান 2, এইচ এর মান 8, এর মান 1। এই টোটালটাকে কাউন্টিং করুন, মানে যোগ করুন। এই যোগ করলে টোটাল 28 হবে। 28টাকেও আবার যোগ করুন, মানে 8 + 2 10। এই 10কেও যদি আবার যোগ করেন আপনি, তাহলে 1 + 0, তাহলে যোগ করলে কিন্তু টোটাল 1 হবে, 1। তাহলে আমার জন্মকুণ্ডলীর বা আমার সংখ্যাতত্ত্বে আমার নামের ওপর যে বিচারটা করা হয়েছে সংখ্যাতত্ত্বের, তার বিচারে কিন্তু আমার শুভ সংখ্যা 1। এই 1-এরও কিন্তু আবার কিছু শুভ সংখ্যা আছে, মিত্র সংখ্যা। যেটা 1-এর মিত্র সংখ্যা হচ্ছে 2, 3 এবং 9। এই যে শুভ সংখ্যা 1, এইটা হচ্ছে গ্রহের প্ল্যানেটটা বের করতে হয়। এখানে একটা রহস্যজনক ব্যাপার আছে, অন্য একটা সাবজেক্ট। সেই গ্রহের প্ল্যানেট বের করে জন্মকুণ্ডলীতে গিয়ে দেখতে হয় এই গ্রহগুলো কি শুভ অবস্থায় আছে। যদি শুভ অবস্থায় থাকে তাহলে শুভ ফল পাবেন, আর যদি অশুভ অবস্থায় থাকে তাহলে অশুভ ফল পাবেন। নমস্কার, আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।